একদমই সহজ পদ্ধতিতে তৈরি করে দেখাবো বাংলাদেশি হোটেল স্টাইলে মোগলাই পরোটা। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু অর্নিস ব্লগ। আজকে তৈরি করব খুবই সহজ এবং বাংলাদেশি একটি জনপ্রিয় নাস্তা, মোগলাই পরোটা বা মোগলাই ডিম পরোটা। অনেক সময় দেখা যায় যে মোগলাই পরোটা ঠিক এভাবে ফুলতে চায় না বা ক্রিস্পিও হয় না। আজকে সকল ধরনের টিপস সহ রেসিপিটি শেয়ার করার চেষ্টা করেছি যেন আপনারা বাসায় খুব সহজে হোটেল স্টাইলে মোগলাই পরোটা তৈরি করতে পারে। প্রথমে একটা মিক্সিং বলে আমি নিয়ে নিচ্ছি 2 কাপ ময়দা। ময়দার পরিবর্তে আপনারা এখানে আটাও নিতে পারেন, তবে ময়দা দিয়ে তৈরি করলে মোগলাই পরোটা অনেক বেশি ফুলকো আর ক্রিস্পি হয়। নিয়ে নিচ্ছি স্বাদ মতো লবণ আর 1/4 কাপ তেল। এখন তেল আর ময়দা একসাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। মোগলাই পরোটা কতটা ফুলকো আর মুচমুচে হবে সেটা কিন্তু অনেকটাই নির্ভর করে তেল আর ময়দাটা মেশানোর পরে। সবকিছুকে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এবার আমি ডোটা করার জন্য এখানে দিয়ে দিব নরমাল পানি। পানিটা আমি একসাথে দিব না, অল্প অল্প করে দিব আর মেশাতে থাকবো। এতে করে ডোটা পারফেক্ট ভাবে তৈরি করে নেওয়া যায়। নরমালি রুটি পরোটা তৈরি করার সময় আমরা ডোটা যেভাবে তৈরি করি ঠিক সেভাবে তৈরি করতে হবে। ডোটা তৈরি করা হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। এরই মধ্যে মোগলাই পরোটা তৈরি করার জন্য আমি ডিমগুলোকে রেডি করে নিব। এই জন্য একটা মিক্সিং বলে আমি 1 কাপের মতো পেঁয়াজ কুচি আর 7 থেকে 8টা কাঁচামরিচ কুচি নিয়েছি। সাথে করে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, হাফ চা চামচের মতো হলুদের গুঁড়া আর সামান্য পরিমাণ চিনি ফ্লেক্স। সবকিছুকে হাত দিয়ে ভালো করে মেখে নেওয়ার পর এখানে দিয়ে দিব 3টা ডিম। ডিমগুলোকে দেওয়ার পর এখন সবকিছু একসাথে ভালোভাবে ফেটিয়ে নিব। যেহেতু বাসায় তৈরি করা মোগলাই পরোটা, এই জন্য পেঁয়াজ আর ডিমের পরিমাণটা একটু বাড়িয়ে দিবেন, এতে মোগলাই পরোটাটা খেতে বেশি টেস্ট লাগবে। ডিমের মিশ্রণটা তৈরি করা হয়ে গেলে একে আমি একটা সাইডে রেখে দিচ্ছি। আর এদিকে আমাদের 5 মিনিটের মধ্যে মোগলাই পরোটা তৈরি করার জন্য ডোটা অনেক বেশি সফট আর স্মুথ হয়ে গেছে। এবার এখান থেকে আমি বড় আর পাতলা রুটি তৈরি করার জন্য কিছুটা ডো নিয়ে নিচ্ছি। এবার সামান্য ময়দা ছিটিয়ে লেচিটা দিয়ে আমি পাতলা করে রুটি বেলে নিচ্ছি। মোগলাই পরোটা কিন্তু বড় করতে চাইলে রুটিটাকেও বড় করতে হবে, আর ছোট মোগলাই পরোটা চাইলে রুটিটাকে ছোট করলে হবে। আর রুটিটা কিন্তু আমি অনেক বেশি পাতলা করে বেলছি, আপনারা দেখেই বুঝতে পারছেন যে কতটা পাতলা হয়েছে। আমার রুটিটা বেলা হয়ে গিয়েছে। এবার রুটির মাঝখানে আমি দিয়ে দিচ্ছি ডিমের মিশ্রণ, আর দিয়ে আমি হাত দিয়ে চারপাশ ভালো করে ছড়িয়ে দিচ্ছি। যেহেতু মোগলাই পরোটাটা হবে 4 কোনা, এজন্য আমি 4 কোনা শেপ দিয়ে ভাঁজ করে নিচ্ছি। আর হাত দিয়ে ভালো করে চেপে চেপে দিচ্ছি যেন তেলে দেওয়ার পরে ভাঁজটা খুলে না যায়। একটা মোগলাই পরোটা ভাঁজ করা হয়ে গেলে এটাকে সঙ্গে সঙ্গে ভেজে নিতে হবে। চুলায় একটা প্যানে আমি আগে থেকে তেল গরম করে নিয়েছি, তবে তেলটা অতিরিক্ত গরম করা যাবে না, হালকা গরম হলেই আমি একটা মোগলাই পরোটা তেলে দিয়ে দিব। এক পাশ ভালো করে ভাজা হয়ে গেলে আমি অন্য পাশটা উল্টে দিচ্ছি। আর চুলার আঁচটা মিডিয়ামে রেখে মোগলাই পরোটাগুলোকে ভাজতে হবে, তাহলে ভিতর থেকে ভালোভাবে কুক হবে। আর দেখতেই পারছেন মোগলাই পরোটা কত বেশি ফুলকো হয়েছে। একটা পরোটা ভাজা হয়ে গিয়েছে, এখন তেল ঝরিয়ে উঠিয়ে নিব। তো আমি সবগুলো পরোটা একইভাবে ভেজে নিয়েছি। ব্যাস তৈরি হয়ে গেল হোটেল স্টাইলে মোগলাই পরোটা বা মোগলাই ডিম পরোটা। বাসায় তৈরি করা মোগলাই পরোটার মধ্যে সেই তেল চিটচিটে ব্যাপারটা থাকে না, আর এই জন্যই বাসায় তৈরি করা সবকিছুই একদমই হেলদি হয়। আমি সকল ধরনের টিপস সহ একদম মোগলাই পরোটার একটা পারফেক্ট রেসিপি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। আমার রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আপনাদের একটা কমেন্টস আমাকে অনেক বেশি উৎসাহ করে। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, শেয়ার, ফলো দিয়ে পাশে থাকবেন। আর যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।